This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आज खूब गुरुत्वपूर्ण दिन एसआईआर নিয়ে যেখানে রাজ্য রাজনীতি দেশের রাজনীতি তপ্ত হয়ে রয়েছে সেই এসআইআর এর বিহারের খসড়া তালিকা প্রকাশ হবে আর তার মধ্যে বাংলায় এসআইআর এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এসআইআর নিয়ে ফের সিইও কে চিঠি নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে প্রস্তুতি শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সিইও কে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে প্রত্যেক থানা প্রতি একজন করে বুথ লেভেল অফিসার নিয়োগ করতে হবে এবং 10টি থানা নিয়ে একজন বিএলও থাকবেন যিনি সুপারভাইজ করবেন বিষয়টি। এসআইআর শুরু হওয়ার আগে থানা ভিত্তিক তথ্য পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে, তার সঙ্গে কিছু পরামর্শও আছে। রাজনৈতিক দলের ব্লক স্তরের যারা এজেন্ট বা কোনো এজেন্টকে নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। বুথ লেভেল অফিসার, সুপারভাইজার এই সমস্ত যে পদ রয়েছে সেখানে দ্রুত নিয়োগ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস বরাবরের বিরোধিতা করে এসেছে আর তার সঙ্গে অত্যন্ত কৌশলী অবস্থানও নিয়েছে তৃণমূল, কারণ বঙ্গে এসআইআর এর ডঙ্কা বেজে গিয়েছে। এবার এসআইআর নিয়ে দলের বৈঠকও ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 8ই আগস্ট এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, মূলত কি ধরনের কৌশল নিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈঠকে কি বার্তা দিতে পারেন, কি বলতে পারেন? দেখো, আমরা যেমনটা জানি যে সোমবার থেকে জেলাওয়ারি বৈঠক শুরু করছেন, সাংগঠনিক বৈঠক শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে। ঠিক তেমনি ভাবে 8 তারিখ বিকেল 4টের সময় তিনি ভার্চুয়াল বৈঠকে সামিল হবেন দলের সমস্ত স্তরের নেতা কর্মীদের সঙ্গে, যেখানে বিধায়ক, জেলা সভাপতি, পুরসভা এবং পঞ্চায়েতের নেতৃত্ব তারা সবাই থাকবে। প্রচুর মানুষ সেখানে উপস্থিত হবেন এই ভার্চুয়াল বৈঠকে। মূলত বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এসআইআর নিয়ে কি করণীয়, এসআইআর নিয়ে কি রণকৌশল স্থির করবে তৃণমূল কংগ্রেস, এ ব্যাপারে দিশা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই দিশাটা দিতেই কিন্তু এই ভার্চুয়াল বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যা আজকের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ সৌরভ। আর এখান থেকেই একের পর এক হুঁশিয়ারি এসেছে, হুঙ্কারও এসেছে কিনা দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখা, বুঝিয়ে দেব কত ধানে কত চাল। কমিশনের বিশেষ এই নিবিড় সমীক্ষা নিয়ে বুধবারই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এটা এক ধরনের রিগিং। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তো বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে। ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2টো লোকের নাম বাদ দিক ক্ষমতা থাকলে। কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছি, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো 2টো নাম বাদ দিয়ে দেয়। আর এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এসআইআর এর প্রক্রিয়া যেমন শুরু করছে, আমাদের রাজ্যেও রীতিমতো তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেখানে বিজেপিকে বারবার নিশানা করা হচ্ছে যে বিজেপির অঙ্গুলি হেলনেই নির্বাচন কমিশন এই কাজ করে যাচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ। আর সেখানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে শুধুমাত্র অবৈধ ভোটারদের নামই বাদ যাবে আর সেটা বাদ দেওয়ার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না। এই হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এই সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে 2জন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেখুন। উনি কায়দা করে বলছেন 2জন ভোটার, কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো বস্তুই নেই। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হওয়া একটি পার্টিকেল, খুব ক্ষুদ্র, তার থেকে বেশি কিছু নয়। আর এই এসআইআর নিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই একটি কর্মসূচির ঘোষণা করেছিলেন যে নির্বাচন কমিশনের ভবন, অফিস সেটা ঘেরাও করা হবে। আর তার সেই কর্মসূচিতেই শিলমোহর দিল ইন্ডিয়া জোট, তারাও অবস্থান করবে এমনই কথা জানা যাচ্ছে জাতীয় রাজনীতিতে। তাই একটা প্রশ্ন এখন ঘুরছে, তাহলে কি একই সুরে কংগ্রেস আর তৃণমূল? বাংলার শাসক দল তৃণমূলের দেখানো পথেই হেঁটে কমিশন ঘেরাও করতে চলেছে ইন্ডিয়া জোট।
ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। বৃহস্পতিবার রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাব দেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূলের দাবি সেই প্রস্তাব গ্রহণ করে ইন্ডিয়া জোটের নেতারা। আগামী সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার কমিশনে ঘেরাও কর্মসূচি হতে পারে। বুধবারই তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হলো সাইলেন্ট ইনভিজিবল রিগিং। যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। তা নিয়ে তৃণমূলের তরফে পোস্টারও তৈরি করা হয়েছিল। তাদের দাবি ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরাও তা ব্যবহার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রণনীতি, যে চিন্তা ভাবনা, যে জনসংযোগ, মানুষের স্বার্থে যে প্রতিবাদী কণ্ঠ, সেটাই অনুভব করছে গোটা দেশ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, গোটা দেশ আগামীকাল তা ভাবেন। আগামী দিনে অবৈধ রোহিঙ্গা লোক আমরা এখানে ঢুকতে দেবো না। যদি কেউ থেকে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক, আন্দোলনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারে, আন্দোলনে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ আন্দোলনে নামবে নিজেদের পরিবারে, নিজেকে, সমাজকে প্রোটেক্ট করার জন্য। এসআইআর ইস্যু কেন্দ্র করে একই সুর কংগ্রেস ও তৃণমূলের। প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য বলছেন, রাজনীতিতে কেউ শত্রুমিত্র হয় না। যে নির্দেশ আমাদের কাছে হবে, আমরা সেই নির্দেশ মতো কাজ করব। আমাদের কাছে রাজনীতিতে শত্রুমিত্র নয়। তবে 26এর নির্বাচনের আগে কি ফের কাছাকাছি আসছে কংগ্রেস ও তৃণমূল? জাতীয় স্তরের পর এবার কি বিজেপি বিরোধিতায় বঙ্গে নতুন কোন সমীকরণ দেখবে বাংলা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।